আসসালামু আলাইকুম। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার গাছগুলোকে একটু ফ্রেশ করানো পালা। ওগুলোকে সপ্তাহে একদিন করে নিয়ে আমি বসি। এই যে জলটা দিচ্ছি এটা চাল ও ডালের জল, এবং একটা গ্লাসে আমি কিছু আলুর খোসা ও পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম 2 দিন ধরে। সেই জলটাকে ছেঁকে নিলাম, নিয়ে সবাইকে একটু একটু করে জলটা দিতে থাকবো। আর তার সঙ্গে গাছের শুকনো যে পাতাগুলো আছে কাঁচি নিয়ে বসেছি, ওগুলোকে কেটে আর একটা পাত্রে জল আর কাপড় নিয়েছি। প্রত্যেকটা পাতাকে আমি প্রায় সপ্তাহে একদিন করে মুছতে থাকি, কারণ ঘরের মধ্যে যা ধুলো থাকে আর ওদেরকে সপ্তাহে একদিন করেই আমি ফ্রেশ করতে থাকি। তো প্রথমে আমি জলটাকে রেডি করে নিয়েছি, তারপরে পাতাগুলোকে এক একটা করে যেগুলো আছে সেগুলোকে গাছ থেকে পাতাগুলো কেটে নিয়ে যেভাবে আর কি গাছগুলোকে রাখা যায় দেখে নিচ্ছি আমি কোথায় কী আছে। তারপরে একটু একটু করে ওই জলটাকে প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি। এগুলো আমার ইনডোর প্ল্যান্ট। আউটডোর প্ল্যান্টে ব্যালকনিতে শুধুমাত্র অ্যালোভেরা আছে কিছু, আর একটা কারি পাতা গাছ আছে, আর এগুলো আমার ইনডোরেই থাকে সবগুলো। আমাকে গাছ খুব ভালো লাগে, তার জন্যে টুকটাক গাছ রেখে দিয়েছি। তো তো এদের পিছনে একটু সময় দিই, রেগুলার সময় হয়ে ওঠে না তার জন্যেই। তো তারপরে এই স্নেক প্ল্যান্টটা প্রথমে আমি অল্পই নিয়ে এসেছিলাম। তারপরে স্নেক প্ল্যান্ট যেহেতু দেখতে ভালো লাগে, তো 2 ধরনের স্নেক প্ল্যান্ট আছে দেখতে পাচ্ছেন। একটা ছোট করে যেটা আছে ওটা এই যে সামনে, এই প্ল্যান্টটাও স্নেক প্ল্যান্ট, বাট স্নেক প্ল্যান্টের অনেক রকমের বিভিন্ন প্রকারভেদ আছে। তো তার মধ্যে 2-3 রকমের স্নেক প্ল্যান্ট আমার রুমেই আছে। তো ছোট ছোট করে টবে চারিদিকেই ঘরের রান্নাঘরে সব জায়গাতেই রাখা থাকে আমার টবগুলোতে। তো কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়ে প্রতিটা পাতা এক একটা করে ধরে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার রুমটা যদি আরও বড় হতো আমি অনেক বড় বড় গাছ লাগাতাম ভিতরে, কিন্তু এর থেকে একটু বড় সাইজে। বাট যেটুকু আছে তার মধ্যে যতটা দেওয়া যেতে পারে সেইভাবেই আমি নিয়ে টুকটাক করে সাইড করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। তো সেই গাছগুলোকে নিয়েই আজকে আমি বসে গেছি। তো এই একটা আরেকটা স্নেক প্ল্যান্ট, ওটা আরেক রকম ছিল, এটা নতুন লাগিয়েছি আমি। এটা রিসেন্ট হচ্ছে আমার ঘরে এসছে 1 মাস হচ্ছে। আর বাকি প্ল্যান্টগুলো অনেক দিনই হয়ে গেছে। এই প্ল্যান্টটা মাত্র 1 মাস হচ্ছে আমি নিয়ে এসে টবটাকে দিয়ে লাগিয়েছি। ওই রুমটা যেহেতু হোয়াইট কালারের, তো টবটা হোয়াইট কালারেই দিয়েছি। আর আমার এই রবার প্ল্যান্টটা, পাশে যে রবার প্ল্যান্ট দেখছেন, আমি রবার প্ল্যান্টকে খুব ভালোবাসি। তো রবার প্ল্যান্টটা অনেকটাই বড় হয়েছে। আমি যখন নিয়ে এসেছিলাম তখন 5টা পাতা ছিল, আস্তে আস্তে বেশ অনেকগুলোই পাতা বেরিয়ে গেছে, একটু বড়ও হয়েছে। এবং একটা পাতা শুকনো হয়ে গেছিলো, সেটাকে আগেরবার আমি যখন ওকে পরিষ্কার করেছিলাম তখনই ফেলে দিয়েছি। এটা আরেকটা গাছ, এর নামটা আমি ভুলে যাচ্ছি এই প্ল্যান্টের, বাট এই প্ল্যান্টটাও দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে আমাকে। আমার প্ল্যান্টগুলো কী বলবো, আমি ওদেরকে খুবই যত্নে রাখি। আমি যখন কোথাও বাইরে যাই, কারণ আমি প্রায়ই বাইরে যাই, ওদেরকে জল দিয়ে যাই এবং চলে এসে আবার জল দিতে থাকি। আর যখন আমি মানালি গেছিলাম তখন পাশের ঘরে ওদেরকে জল দিয়ে গেছিলাম এবং চাবিও দিয়ে গেছিলাম যে জল দেওয়ার জন্য, কারণ গাছগুলোকে অনেক দিনের ট্যুর ছিল আমাদের, তার জন্যে। তো এই ছিল আজকের ভিডিও। টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদিও আমার ভিডিওগুলো একটু দিতে লেট হচ্ছে, কারণ কোনো কারণবশত আমি ভিডিওগুলো ছাড়তে পারছি না তার জন্যে। তো তার জন্যে সরি। আর টাটা। যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিও লাইক শেয়ার প্লিজ। আল্লাহ হাফিজ।